যেখানে গেলে মনে হবে আপনি কোনো অজপাড়া গায়ের হাটে চলে এসেছেন। তাই তো লোভ সামলাতে না পেরে আমরাও কিছু মাছ নিয়ে নিলাম। যান্ত্রিক জীবনের ক্লান্তি দূর করতে নৌকায় বা বোর্ডে ভ্রমণ আর গ্রামীণ হাটের আমেজ নিতে এখানে আসা মনে হয় মন্দ নয়। আর সবচাইতে মজার একটি বিষয় হলো এখানে রয়েছে দেশের 3 জেলার মাথা। ঢাকা রাজধানী থেকে খুব সন্নিকটে, খুব কাছেই রয়েছে খুব সুন্দর একটি পরিপাটি গ্রাম। এই গ্রামে কি নেই, সব কিছুই আছে। ধরতে গেলে মূল গ্রাম থেকেও এই গ্রামে অনেক কিছু বেশি আছে। শহরের কোলাহল ছেড়ে স্বস্তির জন্য একটু ঘুরে আসতে পারেন এই গ্রামগুলো থেকে, যেখানে আপনি তরতাজা শাকসবজি, হাঁস মুরগি সবকিছুই পাবেন, সবকিছুই দেখতে পাবেন এবং খুব তাড়াতাড়ি আপনার শহরের বাসায় নিয়েও আসতে পারবেন খুব কম দামেই। ধরতে গেলে আপনি সকল ফ্রেশ খাবার এখানে পেয়ে যাবেন। তাই তো প্রতিদিন হাজার হাজার মানুষ এই অঞ্চলে ঘুরতে যায় এবং কি ফ্রেশ শাকসবজি অন্যান্য জিনিসও নিয়ে আসেন। আর সাথে বোনাস হিসাবে পেয়ে যাবেন পুরো গ্রামীণ জীবনের একটি খুব সুন্দর মুহূর্ত। আমরা আজকে যেখানে এসেছি দেখাবো আপনাদেরকে পুরো এলাকাটি ঘুরে। এখানে কি নেই, মেঠো পথ, পিচঢালা পথ, গ্রামীণ জীবন, হাট বাজার, নদী সব কিছুই এখানে আছে। তাই তো চলুন আমরা ঘুরতে ঘুরতে পুরো এলাকাটি দেখতে থাকি। এখানে রয়েছে একটি নদী, যেই নদী দিয়ে শহরের অনেক জায়গায় বালু এনে বালু ভরাট করা হয়, এটাই হলো সেই নদী। আর সবচাইতে মজার একটি বিষয় হলো এখানে রয়েছে দেশের 3 জেলার মাথা। আমরা যেখানে আছি এখন আছি বর্তমানে আমরা গাজীপুরে। এখানে একটা মজার জিনিস আছে, যেটা হলো একটা জায়গার মধ্যে 3টা জেলা বিভক্ত। যেই জায়গাটা এখন দেখছেন এটা হলো গাজীপুর, আর পাশের যেই জায়গাটা ওই পাশটা হলো আপনার নারায়ণগঞ্জের মধ্যে পড়েছে, এবং নদীর ওই পাশটা, যেটা নদীর এই পাশটা পড়েছে হলো আপনার ঢাকার মধ্যে। এখানে এই একটা জায়গার মধ্যে 3টা জেলা বিভক্ত করা আছে। তো আপনাদের কাছে কেমন মনে হয় যে একটা জায়গার মধ্যে 3টা জেলা, শুধু মাঝখান দিয়ে শুধু একটা নদী, ছোট নদী ধরতে গেলে এটা, এই নদী দিয়ে বিভক্ত হয়েছে ঢাকা, গাজীপুর এবং কি নারায়ণগঞ্জ। এই জায়গাটার মধ্যে ম্যাক্সিমাম টাইমে আপনার দেখা যায় যে এমন শাকসবজি সবাই করে থাকে। যারা এই এলাকার স্থানীয়তা তারাই মূলত এই শাকসবজিগুলো করে থাকে। এরা নিজেরাও খায় এবং কি ঢাকা শহরের অনেক জায়গাতে এই জিনিসগুলো বিক্রি করে, এবং কি ঢাকা শহরের অনেক মানুষ এসে এখান থেকে একদম পিওর জিনিসটা কিনে নিয়ে যায়। আপনারা যতটুকু দেখতে পাচ্ছেন যে সব জায়গার মধ্যে মোটামুটি তারা এমন চাষাবাদ করে আছে, চাষাবাদ করতে আছে বিভিন্ন জিনিসের। এই যে পুঁই শাক, বেগুন, তারপরে আপনার এখানে দেখা যাচ্ছে চিচিঙ্গা আছে, ঝিঙ্গা আছে, পটল আছে, সব ধরনের গাছই তারা এখানে মোটামুটি লাগিয়েছে। আর পাশে এই যে দেখছেন ঘাস, এটা গরুর জন্য তারা ব্যবহার করে থাকে। এই পাশেও মানে যত পাশেই দেখবেন আপনি সব পাশেই মোটামুটি এমন শাকসবজি করেছে তারা। দেখতে অনেক সুন্দর এই জিনিসটা, এবং কি তারা কাজ করে খাচ্ছে। আর দেখুন পিচঢালা পথের মাঝেও মোটামুটি তেমনই তারা জিনিস করেছে। এটাও একটা অসাধারণ একটা বিষয়। আমরা যদি ঢাকা শহর বা এরকম যত জায়গা আছে সব জায়গার মধ্যে যদি মোটামুটি শাকসবজি করে থাকি, তাহলে আমাদেরও অন্তত খাওয়ার একটা ব্যবস্থা হবে, এবং কি এই জিনিসগুলো দেখতে যেমন সুন্দর লাগে, নিজের মনটাকেও আমরা সুন্দর করে রাখতে পারবো। এটা গ্রাম হলেও রাস্তাগুলো কত বড় বড় দেখুন। মাঝখানে আইল্যান্ড রয়েছে, যার মধ্যে মানুষ শাক সবজি বিভিন্ন জিনিস করে থাকেন। এখানে গাড়ি চলাচল তেমন একটা না থাকলেও কিন্তু প্রতিটি রাস্তা অনেক বড় বড় করে তারা করে রেখেছেন ভবিষ্যতের চিন্তা ভাবনা করে। রাস্তার আইল্যান্ডের উপরে লাগানো হয়েছে পুঁই শাক, কচু, পেঁপে, ডাঁটার শাক, এমন অনেক শাকসবজি যা আপনাকে অনেক মুগ্ধ করবে যদি আপনি এখানে কখনো ঘুরতে আসেন। আর এখানে একদম গ্রামীণ পরিবেশে যে বাড়িগুলো, সেটাও আপনাকে অনেক মুগ্ধ করতে পারে। এখানে আসলে একদম গ্রামও বোঝা যাবে না, আবার শহরও বোঝা যাবে না, অন্যরকম একটা অনুভূতি পাবেন এই এলাকায় যদি আপনারা কখনো ঘুরতে আসেন। এখানে যত ধরনের শাকসবজিগুলো হয়ে থাকে, ফল থেকে শুরু করে সবকিছুই নিয়ে যাওয়া হয়। পাশে একটি বাজার আছে, সেই বাজারে একদম খুব সুন্দর গ্রামীণ হাট বাজার, যেখানে শহর থেকে প্রতিদিন অনেক মানুষ আসেন, অনেক মানুষ অনেক কিছু এখান থেকে কিনে নিয়ে যান। আমরা সেই বাজারে গিয়েও আপনাদেরকে সবকিছু দেখানোর চেষ্টা করব, কতটা ফ্রেশ শাকসবজি, মাছ সবকিছু সেখানে পাওয়া যায়।
এই যে সবজি ক্ষেত বাগানগুলো দেখতে পাচ্ছেন, আপনারা চাইলে এখান থেকে সরাসরি কৃষকের কাছ থেকে সবজি কিনে নিয়ে যেতে পারেন। তা দেখতে যেমন সুন্দর লাগবে, আপনার মনকেও আরো সতেজ করে তুলবে, কারণ একদম গাছ থেকে নেওয়ার মজা বা অনুভূতিটা অন্যরকম হয়ে থাকে। এই এলাকার মধ্যে আপনি যত দূর যাবেন সব জায়গায় এমন শাকসবজি লাগানো আছে, সকলেই কিছু না কিছু করে খাচ্ছে এখানকার মানুষেরা। এখানকার কৃষক ভাইয়েরা যেমন ফ্রেশ খাবার তারা নিজেরা করে খাচ্ছে, তাদের কারণে শহরের মানুষেরাও ফ্রেশ শাকসবজি বাসায় নিয়ে যেতে পারছে। 40 টাকা। আর চিচিঙ্গা? চিচিঙ্গা 40 টাকা। 40 টাকা। শাল কুমড়া? শাল কুমড়া 50। কম টম রাখা যায় না? 50 টাকা করে দিতাম। 10 টাকা তো বেশি কাকা। বেশি। আপনার গাছের এগুলো কম টম রাখবেন একটু। কম। হ্যাঁ? এটা আপনার গাছের না এগুলা? বাজারে নেওয়ার জন্য ভ্যান গাড়িতে তোলা হচ্ছে তাদের নিজেদের জমিনের শাকসবজি। প্রতিটা শাকসবজি কত সুন্দর তরতাজা দেখা যাচ্ছে, কারণ তা কিছুক্ষণ আগেই হয়তো তাদের গাছ থেকে পাড়া হয়েছে বা নামানো হয়েছে। এগুলো সব তো আপনাদের গাছের না? সব গাছ এগুলো। কই নিবেন এগুলা? ওই বাজারে নিয়ে পাইকারি বেচছি না? পাইকারিতে? পাইকারিতে 40 টাকা করে কেজি। 40 টাকা। বেডরা কত করে বেচবেন? এটা সরকারে কি কি দিছে এগুলা করার লাগে? কৃষি করানোর লেগে দিছে, লাল শাকের বিচি দিছে, পুঁই শাকের বিচি, এরপরে দুন্দুল, এরপরে অনেক কিছু দিছে। এই দেশের মানুষের করবা দিয়ে গেছে, পরে লয়ে গেছে, অনেক কিছু নিছে। আর এমনি পানি টানি দেওয়ার লাগে মেশিন কেরে ভান্ডার শুদ্ধা দিছে, কোদাল শুদ্ধা দিছে, যাক মানে করানোর লেগে সব। মোটামুটি সবাই তো মোটামুটি সব ফ্যামিলিতে দেওয়া হয়েছে, সবাই করে এটা। একটা করে দুইজনে, একটা করে মেশিন দুইজনে 15-14 হাজার টাকার মাল। মোটামুটি এই যে যেগুলো উঠে ক্ষেত থেকে মোটামুটি আর চলতে পারেন না? আমরা মনে করেন এইবার ঘর বাড়ি লয়ে ভাই টাল হয়ে দিতে নেই, যে পাই টাল হাজাইতে আছে, সিম করবো লাভ লাগাই, এই যে আর বিক্রি করতে আছে, আগে দিছে। আমরা যতটুকু জানতে পারলাম, এখানে যারা স্থানীয় আছে তাদের সকলকেই সরকারিভাবে শাকসবজি করার জন্য মেশিনপত্র এবং কি শস্যদানা সবকিছু দেওয়া হয়েছে, যেন তারা এখানে কোনো জমি খালি না রেখে কাজে থেকে কিছু করে খেতে পারেন। এখন এখানে অনেকেই করছেন, আবার অনেকেই অন্যান্য কাজও করছেন, সব মিলিয়ে ব্যস্ত আছেন এই পূর্বাঞ্চলের মানুষেরা। লাল শাক বিক্রি করতে নিতেছেন? কই বিক্রি করতেন? বাজার। পূর্বাঞ্চলের ভেতরে অনেক জায়গাতে অনেক বাজার আছে, আমরা ঘুরতে গেলে হয়তো সেই বাজারগুলো খুঁজে পাই না, দেখাও হয় না। আমরা এখন যাচ্ছি তেমনি একটি খুব সুন্দর বাজারে, যেখানে একদম ফ্রেশ শাকসবজি পাওয়া যায়, আর বাজারটিও একদম নদীর পাশে। আপনি সেখানে বাজারের সৌন্দর্য এবং নদীর সৌন্দর্য দুটোই একসাথে উপভোগ করতে পারবেন। আছে বিভিন্ন রেস্টুরেন্ট এবং রিসোর্ট টাইপের বাড়ি। আমরা চলে আসলাম সেই কাঙ্ক্ষিত বাজারে। চলুন এক নজরে ঘুরে আসি এই বাজারটির পুরো জায়গা জুড়ে, দেখা যাক কি কি আছে এই বাজারে। যেহেতু আমরা এই বাজারটিতে দুপুরের সময় এসেছি, তাই এখনো তেমন মানুষ দেখা যায় না। এখানে বিকেল সন্ধ্যা থেকে শুরু হয় রাত্রি 10টা-12টা পর্যন্ত মানুষের আনাগোনা। শহর থেকে অনেক মানুষ এখানে ঘুরতে আসেন, দেখতে আসেন এবং বাজার কিনে নিয়ে যেতে আসেন। একা চিচিঙ্গা কত করে? কম কত? এটা কম কি আপনার গাছের? কম রাখেন না একটু? আচ্ছা দেন, 1 কেজি দিন। ঢাকা শহরের যান্ত্রিকতা ছেড়ে মাত্র কয়েক কিলোমিটার দূরেই যদি একদম গ্রাম বাংলার লোকজ বাজারের স্বাদ পাওয়া যায়, তবে মন্দ কি। আজ আমরা এসেছি পূর্বাঞ্চলের এমন এক বাজারে, যেখানে গেলে মনে হবে আপনি কোনো অজপাড়া গায়ের হাটে চলে এসেছেন। এই বাজারটির নাম হলো হরদি বাজার।
পূর্বাচলের ৩০০ ফিট রাস্তা ধরে কিছুটা ভেতরে গেলেই হর্দি বাজারের দেখা মেলে। এটি কোনো আধুনিক সুপার শপ নয়, বরং মাটির সোধা গন্ধমাখা একটি খাঁটি দেশি বাজার। টিনের চালা আর বাঁশের মাচায় সাজানো দোকানগুলো দেখে মনেই হবে না যে আপনি রাজধানীর এত কাছে এসেছেন। আপনার গাছের এখানকার কৃষক ব্যবসায়ীদের সাথে কথা বলেও আপনাদের কাছে অনেক ভালো লাগবে। এই বাজারের প্রধান আকর্ষণ হলো এখানকার টাটকা শাকসবজি। বাজারের আশেপাশে ফসলি জমি থেকে স্থানীয় কৃষকেরা সরাসরি তাদের উৎপাদিত পণ্য এখানে নিয়ে বসেন। কি নেই এইখানে, এখানে সকল ধরনের সবজি পেয়ে যাবেন। এগুলা কি দিয়ে বানান? জিনিসটা কি মানে এখানকার চপের দোকানগুলোতে শুধু আলু বা বেগুনের মধ্যে সীমাবদ্ধ না থেকে সাধারণ সবজিকে অসাধারণ স্বাদে পরিবেশন করা হচ্ছে। এই দোকানটির বিশেষত্ব হলো যেমন অনেক ধরনের পাতার চপ এখানে পাওয়া যায়, যেমন কমড়া ফুলের দেখা যাচ্ছে, ধনিয়া পাতা এবং কি অন্যান্য পাতা সহ বিভিন্ন জিনিস দিয়ে তারা চপ বানিয়ে থাকে। আনকমন অনেক সবজি এখানে দেখতে পাবেন, যেগুলো শহরে আমরা তেমন একটা দেখতে পাই না। আর এখানকার চাচিদের সরল মনের কথা শুনে আপনাদের কাছে মনে হয় অবশ্যই অনেক ভালো লাগতে পারে। বাজারে ঘুরে ঘুরে আপনার পছন্দের সকল সবজি আপনি দেখে বুঝে কিনতে পারবেন। আপনার যা কিছু পছন্দ এখান থেকে আপনি নিয়ে যেতে পারবেন। খুলশা মাছটা একটু বেশি দিন আমার পছন্দ। তেলাপিয়াটা দিয়ে ওই বড়টা ছোট আনতেন আপনি, আমার 1 কেজি দেন। একটু কই যে ছোট কই মাছটা দেন। বাজারের একদম পাশেই বয়ে গেছে নদী। এখানকার আরেকটি বড় আকর্ষণ হলো নদীর টাটকা মাছ, দেশি মাছ। জেলেরা নদী থেকে সরাসরি মাছ ধরে নিয়ে আসেন এই বাজারে। শোল, গজার, ট্যাংরা বা পুঁটি, এমন অনেক মাছ। বলতে গেলে মাছের সমাহার, যা শহরে সচরাচর ঠিকমতো তা দেখা যায় না। তাই তো লোভ সামলাতে না পেরে আমরাও কিছু মাছ নিয়ে নিলাম জেলে ভাইটির কাছ থেকে। বাজারের একদম পাশেই রয়েছে নদী, আর চারিদিকে সবুজ শ্যামল প্রকৃতি আপনার বাজার করার একঘেয়েমি দূর করে দেবেন নিমিষেই। যান্ত্রিক জীবনের ক্লান্তি দূর করতে নৌকায় বা বোর্ডে ভ্রমণ আর গ্রামীণ হাটের আমেজ নিতে এখানে আসা মনে হয় মন্দ নয়। তাই তো অনেকে এখানে ঘুরতে এসে নৌকায় বা বোর্ডে করে বিকেলের আলোর মধ্যে একটু ঘুরে বেড়াতে অনেক পছন্দ করেন এবং কি ঘুরেও বেড়ান। বিশাল বড় বটগাছের নিচেই রয়েছে অনেকগুলো টং দোকান, যেখানে আপনি সুস্বাদু চায়ের কাপে চুমুকের সাথে নদীর স্নিগ্ধ বাতাস উপভোগ করতে পারবেন। ইটের উপর ইট আর যান্ত্রিকতার এই ব্যস্ত শহরে আমরা কতটা হাঁপিয়ে উঠি, তখন মনটা ঠিক এমনই একটা জায়গার খোঁজ করে, যেখানে নদীর কলতান আছে, আছে ক্ষেত থেকে তোলা টাটকা সবজির ঘ্রাণ আর মানুষের সহজ সরল হাসি মুখ। পূর্বাচলের এই হর্দি বাজারে আমাদের মনে করিয়ে দেয় আধুনিকতার ভিড়ে আমরা আসলে আমাদের শেকড়ের কতটা মিস করি। তাই একঘেয়েমি কাটাতে আর খাঁটি গ্রাম বাংলার স্বাদ নিতে আপনিও একদিন সময় করে চলে আসতে পারেন এই লোকাল বাজারে। বাজার করা তো হবেই, সাথে মনটাও সতেজ হয়ে ফিরবে ইনশাআল্লাহ। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন এবং আপনার প্রিয় মানুষদের জানাবেন ঢাকার এত কাছে এত সুন্দর একটি জায়গার কথা। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।